নমস্কার, আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। রেসিপিটার নাম হলো বেগুনের ভর্তা। আমি কি করে রেসিপিটা বানাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে দুটো বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনের গায়ে একটু সরষের তেল মাখিয়ে নিয়ে আমি ভালো করে পুড়ে নিয়েছি, মাছ দিয়ে একটু চির করে নিয়েছিলাম। তারপর একটা টমেটো নিয়েছি বড় সাইজের, ভালো করে একটু সামনেটা টমেটোটাকে একটু সরষের তেল মাখিয়ে নিয়েছি, দিয়ে মুখটুকু একটু চির করে নিয়েছি, দিয়ে ভালো করে পুড়িয়ে নিয়েছি। পুড়িয়ে নেওয়ার পর তারপর বেগুনটা আমি প্রথমে বাটি দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। পোড়ানোর পর ঢাকা দিয়ে রাখলে বেগুনটা খুব ভালোভাবে গা থেকে ছেড়ে যায় নোংরাটা। তো আমি বেগুনটাকে এবার পরিষ্কার করে নিয়েছি। বাটিতে একটু জল নিয়েছিলাম, নর্মাল জল, দিয়ে টমেটো বেগুন ভালো করে একটু পরিষ্কার করে রেডি করে নিলাম। তো এবার বেগুন আর টমেটো ভালো করে আমি পরিষ্কার করে একটা বাটিতে নিয়ে নিয়েছি। তো এবার আমি কিছুটা ধনেপাতা নিয়েছি পরিষ্কার করে, দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, তোমরা নিজের মতো কাঁচা লঙ্কা বেশি করে নিতে পারো। 3টে পেঁয়াজ নিয়েছি, আমি এখানে 2টো পেঁয়াজ দেবো, তোমরা নিজের মতো পেঁয়াজ লঙ্কা বেশি করে দিতে পারো, ওতে কোনো সমস্যা নেই। আমি এখানে 2টো পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার ধনেপাতাগুলোকে একটু ভালো করে কুচি করে নেব, লঙ্কা কুচিয়ে নেব। তারপর তোমাদের কার কার ভালো লাগে বেগুনের ভর্তা অবশ্যই কমেন্টে জানিও। সবার ভালো লাগবে অবশ্যই, এটা সবার ভীষণ প্রিয়। এরপর আমি টমেটো আর বেগুনটাকে একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিলে কড়াইয়ে দিলে সমস্যা হয় না, একটু চটকে নিলে ভালো হয়। তো আমি এবার কড়াই নিয়েছি, কড়াইটা একটু গরম করে নিলাম। এরপর 2 চামচ মতো সরষের তেল দিয়ে দেব। তো সাইডে প্রেসার কুকারে আমার পুচকিটার জন্য খাবার বসিয়েছি, তো তাই সিটি পড়ছে। তো এবার কড়াইয়ে আমি তেল দিয়েছি 2 চামচ মতো। এবার আমি গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে একটু নেড়ে নিতে হবে, খুব ভাজলে হবে না, সামান্য একটু ভাজতে হবে, হালকা একটু লাল লাল হয়ে যাবে সেরকম ভাজতে হবে। এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম। তো আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজ কুচি লঙ্কা কুচি একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো এর মধ্যে এবার আমি বেগুন টমেটো ম্যাশ করা দুটো মিক্স করে দিলাম। তো ভালো করে এবার নেড়ে নিচ্ছি, কিছুক্ষণ একটু ভালো করে নেড়ে নিতে হবে। তারপর আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আরেকটু নাড়তে হবে। নাড়ার পর এবার লাস্টে স্বাদ মতো একটু নুন দিতে হবে। নুন দিয়ে তোমাদের স্বাদ মতো তোমরা একটু নুন দেবে। এবার আমি সরষের তেল 1 চামচ দিয়ে দিয়েছি, এবার স্বাদ মতো একটু নুন দিয়ে দেব, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করলেই বেগুনের ভর্তা রেডি। তোমাদের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর এটা রুটি পরোটা সব কিছুর সাথেই খুব ভালো যায়। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। টাটা, আবার আসছি নেক্সট ভিডিও নিয়ে।